বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন প্যারা টিচারদের যে 10% রিজার্ভেশন সিট ছিল আপার প্রাইমারি এসএলএসটি, যেটা 2016 সালের, সেই নিয়োগ প্রক্রিয়ার সেকেন্ড লিস্ট, অর্থাৎ আমরা জানি যে 27 নভেম্বর একটা লিস্ট প্রকাশ করা হয়েছিল, সেখানে অনেকেরই নাম ছিল না। সেই জায়গা থেকে অনেকে কমিশনে জানানোর পর আজকের দিনে একটা লিস্ট প্রকাশ করা হয়েছে পুনরায়। তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে 29 জানুয়ারি 2025 আজকের ডেটে এই মোমো নম্বর অনুযায়ী 269/672 CSSC/ESTT/2025 গুরুত্বপূর্ণ বিষয় যে অ্যাডিশন টু দ্য টেন্টেটিভ লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ফার্স্ট SLST অ্যাসিস্ট্যান্ট টিচার 2016 রিক্রুটমেন্ট for 10% para teachers in compliance with the Salem order dated 7/5/2024, যার নাম্বার ছিল 21131 of 2023। সেই কেসের অর্ডার অনুযায়ী, ডেট অনুযায়ী এটা কিন্তু 10% প্যারা টিচারদের লিস্ট। অবশ্যই এটা সেকেন্ড লিস্ট, এলিজিবল লিস্ট যেটা। এর আগে আমরা দেখলাম 27 নভেম্বর যে লিস্ট প্রকাশ হয়েছিল, ঠিক সেই মতো এখানে উল্লেখ করা হয়েছে যে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর অল কনসার্নড দ্যাট দেয়ার আর 4 ক্যান্ডিডেটস, অর্থাৎ এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে ফর অ্যাডিশন টু দ্য tentative list of eligible candidates as uploaded in our website on 27 November 2024, যেটা আমি একটু আগেই বললাম, for the 10% para teacher in first SLST 2016-80 for upper primary level classes। অর্থাৎ 27 নভেম্বর যে লিস্ট প্রকাশ করা হয়েছিল, ঠিক তার সঙ্গে সঙ্গে পুনরায় নতুন করে 4 জনকে অ্যাড করা হলো এবং তাদের যে নাম ডিটেলস সেটা কিন্তু স্কিম সাবজেক্ট সেটা পরবর্তী পেজে আপলোড করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়, ইট বি নোটেড দ্যাট ফার্স্ট যে তথ্যটা দিয়ে দিয়েছে যে ইনক্লুশন ইন দ্য অ্যাবভ লিস্ট ডাজ নট গ্যারান্টি ইনক্লুশন ইন দ্য পার্সোনালিটি টেস্ট লিস্ট। অর্থাৎ এর পরবর্তী সময় আমরা জানি যে আগেই সেটা এসএসসি উল্লেখ করেছিল যে এই যে লিস্ট প্রকাশ করা হলো, এখানে সবাই যে পিটিতে চান্স পাবে সেরকমটা নয়। অর্থাৎ যে ভ্যাকেন্সি রয়েছে তার অনুযায়ী 1:1.4 রেশিওতে ডাকা হবে এবং সেই অনুযায়ী কিন্তু যাদের নাম আসবে তারাই কিন্তু এই বিষয়ে যোগ্য বলে গণ্য হবে। এছাড়া আমরা আগে আলোচনা করেছিলাম এজ রিলেটেড বিষয়, যেটা যে ক্যালকুলেশন অফ এজ লিমিট উইল বি সাবজেক্ট টু দ্য ফাইনাল আউটকাম অফ 2334 অফ 2020। যে কেসটা চলছে, যেটা আমি আগেই বলেছিলাম, মানে পূর্বের ভিডিওতে উল্লেখ করা ছিল যে 23/334 2022 সালের যে কেস, সেই অনুযায়ী কিন্তু আপার এজ লিমিটের যে অর্ডার, সেই অনুযায়ী কিন্তু এটা হবে আপার এজ লিমিটের ব্যাপারটা। এবং 3 নম্বর হচ্ছে অল রিলেভেন্ট ডকুমেন্টস উইল বি ভেরিফাইড অর চেকড ওয়ান্স এগেন অ্যাট দ্য টাইম অফ পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রোভাইড করা হয়েছে সেগুলো পুনরায় চেক করা হবে এবং যদি কারেক্ট হয়, ফাউন্ড কারেক্ট, ইফ ফাউন্ড কারেক্ট, তখনই কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যাবে। এই গেল বিষয়। পরবর্তী পেজে আমরা দেখতে পাবো সেই 4 জনের নাম দিয়ে দেওয়া হয়েছে, ফলে প্রত্যেককেই যারা আশায় ছিলেন তারা একটু লিস্টটা দেখে নেবেন কাদের কাদের নাম আছে। যাই হোক, এই তথ্যটা আজকে পেলাম, শেয়ার করলাম। পরবর্তী তথ্য বা আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।